হ্যালো এভরিওয়ান, বেটার ইভিনিং টু অল অফ ইউ। সো যারা যারা বলছিস কোনিক সেকশনে ওয়ান শট একটা লেকচার গুলো প্রপারলি দিতে, আমি ওয়ান শট লেকচার নিয়ে একদম পুরো অ্যাপিয়ার হয়েছে। এইখানে পুরো ওয়ান গোতে আমরা প্যারাবোলা, ইলিপস অ্যান্ড হাইপারবোলা তিনটেই আমরা কমপ্লিট করব। আর তিনটে একদম ইন ডিটেলস করব। ডব্লিউবিজিই তে যেই ধরনের কনসেপ্টের কোশ্চেন আছে সেই কনসেপ্টগুলো পুরো ডিটেলস আমি ডিসকাস করব। ইভেন ওইগুলো ফর্মুলাগুলো দেখবি তোদের পুরো মাথায় একদম সেট হয়ে যাবে, ঠিক আছে? ওটা নিয়ে কোনো আর প্রবলেম হবে না, ঠিক আছে? আর একটা জিনিস আমি বলতে যাবো যে এইখানে যা যা করিয়েছি সেইগুলোই খালি ফলো করবি, সেইগুলো ওরিয়েন্টেড ডব্লিউবিজির পিওয়াই কুইজ গুলো করবি, দেখবি হয়ে যাবে, ঠিক আছে? আর এটার জন্য যারা যারা পিডিএফ গুলো পেতে চাস, ওরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোই জয়েন করে রাখিস, ওইখানে আমি সবকিছু দিয়ে দেবো, ঠিক আছে? চল স্টার্ট করা যাক। দেখ, প্রথমে কণিকের একটা যদি আমি বেসিক ডেফিনেশন বলি, এই ডেফিনেশন থেকেও কোশ্চেন আসে। কি হয় যে আমার কাছে থাকবে একটা ডিরেক্ট্রিক্স, দেখ আমার কাছে একটা থাকবে ডিরেক্ট্রিক্স, এই একটা ডিরেক্ট্রিক্স আছে। আমার কাছে থাকবে একটা হচ্ছে তোর ফোকাস, এটা হচ্ছে আমাদের কাছে ফোকাস এসটা, ঠিক আছে? আর একটা থাকবে আমাদের একটা পয়েন্ট, এই পয়েন্টটা কি হবে লোকাস। এ যেমন ভাবে ট্রাভেল করবে একটা কন্ডিশনের মধ্যে, সেই ট্রাভেল করার জন্য যে একটা পাথ যেটা ক্রিয়েট হবে, সেই পাথটাকে আমরা বলবো এক একটা কোণিক। দেখ কি হয়, প্রথমে তোর ডাইরেক্ট্রিক্স একটা নিলি, ডাইরেক্ট্রিক্সের পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করলে, ঠিক আছে? ওই লাইনের উপরেই কিন্তু এই যে তোর যে এসটা আছে, এই এসটা থাকবে, ঠিক আছে? এই যে এসটা আছে, এই এসটা তোর থাকবে। এসটা মানে কি? এসটা মানে তোর ফোকাস, ঠিক আছে? আচ্ছা, এই ফোকাসটা থাকলো, তার মানে তুই বুঝতে পারছিস একটা জিনিস, এই যে ফোকাস ফোকাস যেই লাইনের উপর থাকবে আর ডিরেক্ট্রিক্স, এরা অলওয়েজ কি হবে? অলওয়েজ পারপেন্ডিকুলার হবে, অলওয়েজ কি হবে? পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? এবার দেখ, এটা কি হয়ে গেছে? এটা তো পয়েন্টটা হয়ে গেছে। এই পয়েন্টের যে ডিস্টেন্স, এই পয়েন্টের যে ডিস্টেন্স ফ্রম এস অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য ডিরেক্ট্রিক্স, ওটা কি হবে? একটা রেশিও থাকবে, পিএস বাই পিএম, পিএস বাই ই, পিএম সবসময় ই হবে। এই ইটা কি হবে? এই ইটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি। কি বলা হচ্ছে? এই ইসেন্ট্রিসিটি। এইটার উপরেই ডিপেন্ড করে আমাদের প্যারাবোলা, ইলিপস অ্যান্ড হাইপারবোলা আমরা বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, একইভাবে যদি তোদেরকে একটা বলি যে পিএম বাই পিএস, পিএম বাই পিএস, এইটা কিন্তু কোনো রকম কিন্তু কিছু নয়। এই যে পিএম বাই পিএস যেটা আছে না, এই পিএম বাই পিএসটা ওয়ান বাই ই, এটা কিন্তু হচ্ছে ইসেন্ট্রিসিটি নয়। পিএম বাই পিএসও একটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট একটা রেশিও হবে, কিন্তু এটা কিন্তু তোর ইসেন্ট্রিসিটি নয়। ইসেন্ট্রিসিটি সবসময় পিএস বাই পিএমটাই হবে, ঠিক আছে? তার মানে আশা করছি বুঝতে পারছিস যে কণিক কিছু না, এই যে পি পয়েন্টে যে লোকাস, যদি আমরা যদি এস থেকে ওর ডিস্টেন্স আর ডিরেক্ট্রিক্স থেকে ওর পারপেন্ডিকুলার ডিস্টেন্সে একটা যদি রেশিও নিই, ওটা যদি কনস্ট্যান্ট হয়, আর ওই কনস্ট্যান্টের একটা ভ্যালু যদি একটা লেস দ্যান ওয়ান, একটা ইকুয়াল টু ওয়ান, আর একটা গ্রেটার দ্যান ওয়ান হলে আমরা তিনটে কনিক সেকশন পাই। দেখ, লেস দ্যান ওয়ান হলে কি হয়ে যাবে? ইলিপস হয়ে যাবে, ইকুয়াল টু ওয়ান হলে প্যারাবোলা হয়ে যাবে, আর গ্রেটার দ্যান ওয়ান হলে হাইপারবোলা হয়ে যাবে। আচ্ছা, এইটা তো হয়ে গেছে। আমরা যদি ই এর ভ্যালুটা জানতে পারি, মানে কি, এই যে পিএস বাই পিএম এর রেশিওটা যদি আমি জানতে পারি, যদি আমাদের কাছে থাকে যে, ধরে নে আমি পিএস বাই পিএম, আচ্ছা বল, এইটা তো এক্স কমা ওয়াই মানে লোকাসটা, এটা আলফা কমা বিটা একটা পয়েন্ট ধরেছি, আর এটা একটা ডিরেক্ট্রিক্স ধরেছি, যেটার ইকুয়েশন কি নিয়েছে? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস পি নিয়েছি। তার মানে বল, এই যে পিএস যে আছে, এই যে পিএস যে আছে, এই পিএস এর ডিস্টেন্স কি হয়ে যাবে? এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ওর আন্ডার রুট ইজ ইকুয়াল টু, দেখ পিএস ইজ ইকুয়াল টু ই টাইমস পিএম, তাহলে ইটা লিখে নিয়েছি। পিএম ডিস্টেন্সটা কত হয়ে যাবে? এই যে একটা তো, এটা তো একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্ট আছে পি, ওর থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি আমরা বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি হয়ে যাবে? যে এক্স কমা ওয়াইটাকে এইখানে যে এই যে লাইনের যে ইকুয়েশনে যে এক্স কমা ওয়াই আছে, ওর জায়গায় বসিয়ে দে। বসিয়ে দিলাম আমি। বসালে আমি কি পাচ্ছি? ওয়াই মাইনাস এম এক্স মাইনাস পি পাচ্ছি। আন্ডার রুট কি হয়ে যাবে? ওই ওয়াই এর কোইফিসিয়েন্ট আর এক্স এর কোইফিসিয়েন্টের স্কোয়ার হয়ে যাবে। ওর অবভিয়াসলি মড লিখতে হবে। মড কেন? কারণ এটা একটা ডিস্টেন্স, ঠিক আছে? ওকে। তার মানে দেখ, এরবার আমি দুপাশে স্কোয়ার করে নিলাম। স্কোয়ার করলে আমি এটাকে যদি তোরা পুরোটা যদি ভাঙিস না, এই পুরোটাকে যদি ক্যালকুলেট করে ভাঙিস, ওটা কেমন টাইপের দেখতে হবে এটা তোরা নিজেরা ঘরে ভেঙে দেখতে পারিস, ঠিক আছে? এটা দেখ, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফেলবি, এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফেলবি, এটা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারে ফেলে দিবি। দেখবি ওইখান থেকে আসলে এরকম একটা টাইপের ইকুয়েশন পাবি, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই টাইপের একটা ইকুয়েশন পাবি, ঠিক আছে? এবার এইখান থেকে যদি এরকম করে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া থাকে, এটাকে কি বলে? টু ডি ইকুয়েশন। দেখ, এখানে এক্স আর ওয়াই এর যে পাওয়ার আছে, ওদের সাম কিন্তু টু হচ্ছে, ঠিক আছে? এটা টু ডিগ্রি ইকুয়েশন, ঠিক আছে? এটা কি? টু ডিগ্রি ইকুয়েশন। ওকে। ওকে। এরপরে দেখ, তো
তোকে বললো ধরে নে এখান থেকে তোকে একটা ডেল্টা ক্যালকুলেট করতে হবে। তোকে ধর কি ইকুয়েশনটা বলে দিয়েছে, এই ইকুয়েশন থেকে তোকে বলছে যে এটা প্যারাবোলা, এটা ইলিপস না হাইপারবোলা, এটা তোকে আইডেন্টিফাই করতে হবে। তা তোদেরকে একটা টার্ম ডিফাইন করতে হবে ডেল্টা। এই ডেল্টাটা কিভাবে পাবি? দেখ, ABC প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার এইচ স্কোয়ার, এটা তোরা ডিরেক্টলি এটা হচ্ছে মুখস্থ করে নিতে পারিস, এটা ডিরেক্টলি তোরা লার্ন করবি, ঠিক আছে? এই যে ভ্যালুটা যেটা পাচ্ছিস এটা হয়ে গেছে ডেল্টার ভ্যালু। আর এই ডেল্টাতে ABC FGH কোনগুলো? এইগুলো দেখ, এখানে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট এ আছে, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট বি আছে, এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট 2h আছে। এখান থেকে এক্স ওয়াই এর যা কোএফিসিয়েন্ট থাকবে সেটা ডিভাইডেড বাই 2 করলে তবে তুই এইচটা পাবি। একইভাবে এক্স এর কোএফিসিয়েন্ট যা থাকবে সেটা ডিভাইডেড বাই 2 করলে তবে তুই জি পাবি, কারণ এক্স এর কোএফিসিয়েন্ট আমি বাই ডিফল্ট 2g ধরেছি। তাহলে ধরে নে যদি তোর কাছে যদি 5x থাকে, তাহলে জিটা 2g ইজ ইকুয়াল টু 5, তাহলে g ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 5/2 হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরকম ভাবে এফ আর সি আছে, ঠিক আছে? তার মানে এটা যদি কেউ যদি মনে রাখতে না পারিস, তাদের জন্য একটা শর্টকাট আছে যে ডেল্টা ইজ ইকুয়াল টু আ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বয়ফ্রেন্ড গোজ ফর কফি। এই ডেল্টাটাকে তোরা এই ডিটারমিনেন্টটাকে সলভ করলেও, এই ডিটারমিনেন্টটাকেও যদি সলভ করিস তবুও তোরা এই এই যে টার্মটা বা এই যে হচ্ছে তোর ইকুয়েশন এটা তুই পেয়ে যাবি, ঠিক আছে? ওকে, আর যদি এখানে একটা জিনিস তোকে মাথায় রাখতে হবে যে এই যে ডেল্টাটা যে ক্যালকুলেট করছিস না, এই ডেল্টার দুটো কেস আছে, ঠিক আছে? একটা ডেল্টা ইকুয়াল টু যদি জিরো হয়ে যায় তখন ওটা পেয়ার অফ স্ট্রেট লাইন্স হয়ে যাবে, ঠিক আছে? তারপর নট দ্য পার্ট অফ টুডেস টপিক, মানে আজকে তো আমরা কোনিক সেকশন করছি না, তা কোনিক সেকশনের সঙ্গে এটার কোনো রিলেশন নেই। কিন্তু ডেল্টাতে যদি নট ইকুয়াল টু জিরো হয় তবে তুই হচ্ছে এবার এগোবি, তবে যদি তুই এইচ স্কোয়ার মাইনাস এবি যদি লেস দেন জিরো হয় তাহলে ইলিপস পাবি, যদি এইচ স্কোয়ার মাইনাস এবি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে প্যারাবোলা পাবি, আর যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে হাইপারবোলা পাবি, ঠিক আছে? ওকে, ব্যাস। এরপরে আমাদের যে ফার্স্ট কোনিক সেকশন সেটা কি? প্যারাবোলা। প্যারাবোলাতে কি আছে? প্যারাবোলাটা আর কিচ্ছু নয়, ধরে নি এই যে তোর যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যে একটা যে তোর যে ফোকাস আছে, এই ফোকাস থেকে ডিস্টেন্স আর এই যে ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্স, এটা কি হয়ে যাবে? ই হবে। আর এই ই এর ভ্যালু যদি 1 হয়ে যায় তখন এটা কি হয়ে যায়? প্যারাবোলা হয়ে যায়। তখন এটা কি হয়ে যায়? প্যারাবোলা হয়ে যায়। তার মানে ব্যাস, আমরা ওই সিম্পল ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে এই যে পিএস ইজ ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে? এখানে পিএম হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এইখান থেকে তোরা গিয়ে পুরো প্যারাবোলার যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন সেটা তোরা লিখতে পারবি। এবার স্ট্যান্ডার্ড প্যারাবোলা একটু ডিসকাস করে নি। যেখানে স্ট্যান্ডার্ড প্যারাবোলাতে কি হবে? এই যে ফোকাসটা সবসময় এক্স অ্যাক্সিসের উপর লাই করবে a,0 পয়েন্টে। তোর যে ভার্টেক্সটা আছে এই ভার্টেক্সটা সবসময় অরিজিনে লাই করবে 0,0 পয়েন্টে। আর একটা তোর ডিরেক্ট্রিক্স থাকবে সেটা কোন পয়েন্টে লাই করবে? -a,0 তে লাই করছে, ঠিক আছে? এবার ব্যাস পিএস ইজ ইকুয়াল টু পিএম, মানে কি এখানে কোনো একটা এক্স কমা ওয়াই ধরে নে, তার মানে এক্স মাইনাস আই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি এর উপর হচ্ছে এই লাইনটা বসিয়ে দিলে, মানে এক্স এর জায়গায় যদি আমি দেখ a,2 এ আছে, তার মানে এক্স প্লাস এ আছে, এবার এক্স এর জায়গায় এ বসাচ্ছি, তার মানে 2a বাই ওরকম ভাবে যদি করিস তার মানে দেখবি এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax প্যারাবোলাটা চলে আসবে। ক্লিয়ার? ওকে, তার মানে দেখ এটা তো আমার কাছে চলে আসলো, ঠিক আছে? এবার এরপরে দেখ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax টা কেমন টাইপের দেখতে হয়? ওর ভার্টেক্সটা অরিজিনে থাকবে, ঠিক এ ডিস্টেন্স আগে গেলে তুই প্রথম ফোকাস পেয়ে যাবি, এ ডিস্টেন্স পিছনে গেলে তুই তোর যে ডিরেক্ট্রিক্স এর যে পয়েন্টটা আছে ওটা পেয়ে যাবি। তার মানে একটা জিনিস আমি বুঝতে পারছি যে ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্স ফ্রম দা ভার্টেক্স আর হচ্ছে তোর ফোকাসের ডিস্টেন্স ফ্রম দা ভার্টেক্স দুটোর ম্যাগনিটিউড কি আছে? ইকুয়াল আছে, হ্যাঁ কি না? আচ্ছা, এবার দেখ একটা একটা টার্ম আছে লেটাস রেক্টাম। লেটাস রেক্টাম কি না, যেটা এই যে ফোকাস আছে না, এই ফোকাস পয়েন্ট দিয়ে একটা পারপেন্ডিকুলার ড্র করলে, এই ফোকাস পয়েন্ট দিয়ে একটা পারপেন্ডিকুলার ড্র করলে ওটা তোর লেটাস রেক্টাম হয়ে যায়। তাই তুই হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস এর উপর যে কোনো পারপেন্ডিকুলার ড্র করতে পারিস, এক্স অ্যাক্সিস এর উপর যে কোনো পারপেন্ডিকুলার ড্র করতে, পারপেন্ডিকুলার মানে কি ওয়াই অ্যাক্সিস সাথে প্যারালাল হবে, ওটাকে বলা হচ্ছে ডাবল অর্ডিনেট, ওটাকে বলা হচ্ছে ডাবল অর্ডিনেট, ঠিক আছে? কিন্তু ওর সাথে সাথে যদি ওই যে পারপেন্ডিকুলারটা যদি ফোকাস দিয়ে পাস করে যায় তখন ওটাকে বলা হচ্ছে লেটাস রেক্টাম। তার মানে এই যে লেটাস রেক্টামের এই যে এক্স কোঅর্ডিনেটটা কত? এ। তার মানে এই উপরে যাই কোঅর্ডিনেট নিবি ওইখানে এক্স কোঅর্ডিনেট তো হচ্ছে তোর এ থাকবে, তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা কি করে বের করবি? এক্স এর জায়গায় এ পুট কর, তাহলে এ পুট করলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, তার মানে একটা প্লাস 2a আর একটা মাইনাস 2a, ঠিক আছে? ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ax টা কি হয়ে যাবে? জাস্ট এটাকে তুই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে উল্টে দে, ঠিক আছে? কারণ এখন তো ভার্টেক্স তো এটা আসবে। এবার ডিরেক্ট্রিক্সটা কি হয়ে যাবে? ডিরেক্ট্রিক্সটা তোর এ ডিস্টেন্স এগিয়ে থাকবে আর ফোকাসটা এ ডিস্টেন্স পিছিয়ে থাকবে। ওকে,
ওকে, এর সাথে লেটেস্ট সেক্টম গুলো হচ্ছে তোরা ওই এ মাইনাস এটা বসিয়ে এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করে নিবি। ঠিক একইভাবে তোদের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay আছে আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ay আছে। এটা কি আছে? আচ্ছা দেখ, এইগুলোকে আমি বলতে পারি না হরাইজন্টাল প্যারাবোলা আছে বা রাইট রাইট ওপেনিং প্যারাবোলা বা লেফট ওপেনিং প্যারাবোলা আছে। আর এইগুলো কি ভার্টিক্যাল টাইপের আছে। ভার্টিক্যাল মানে কি দেখ, এই যে এটা কি আছে, এটাকে বলা হচ্ছে আপওয়ার্ডস প্যারাবোলা আর এটাকে বলা হচ্ছে ডাউনওয়ার্ডস প্যারাবোলা। ঠিক আছে, এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, ভার্টেক্সটা তো 0,0 তে আছে, কিন্তু এবার যে যে মুখটা খুলবে এটা হচ্ছে উপরের দিকে খুলবে। এবার ঠিক একইভাবে 0,a পয়েন্টে যাবি, ওইখানে তুই প্রথম তোর হচ্ছে ফোকাসটা পেয়ে যাবি। আর তুই হচ্ছে এ ডিস্টেন্স ওয়াই অ্যাক্সিসের নিচে নামলে তুই হচ্ছে ডিরেক্ট্রিক্স এর পয়েন্টটা পেয়ে যাবি, যেটা এক্স অ্যাক্সিসকে কাট কর ওয়াই অ্যাক্সিসকে কাট করছে। ঠিক আছে, একইভাবে দেখ শিফটেড প্যারাবোলা মানে কি, শিফটেড দেখ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x ই আছে, কিন্তু এখানে দেখ ওয়াইটাকে ওয়াই মাইনাস কে তে আর এক্সটাকে এক্স মাইনাস এইচ এ লেখা হয়েছে। তার মানে কি এখানে সবকিছুই একই আছে। ঠিক আছে, খালি এই যে প্যারাবোলার যে ভার্টেক্সটা ছিল এটা এখন এইচ কমা কে তে শিফট হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখ বেসিক ডেফিনেশন ইউজ কর। এই যে ভার্টেক্স থেকে এ ডিস্টেন্স এগিয়ে গেলে আমি কি পাবো, আমি ফার্স্ট ফোকাস পাবো। তাহলে ফার্স্ট ফোকাস কি হয়ে যাবে, এ প্লাস এইচ কমা জিরো। আমি এ ডিস্টেন্স পিছিয়ে গেলে আমি হচ্ছে ডিরেক্ট্রিক্স পেয়ে যাবো। তার মানে ডিরেক্ট্রিক্স যেই পয়েন্টে কাট করছে এক্স অ্যাক্সিসে সেটা কি হয়ে যাবে বল, এটা তো এইচ কমা কে, তার মানে এ ডিস্টেন্স পিছিয়ে যাব মানে এইচ মাইনাস এ কমা জিরো। ঠিক আছে, ওকে, তো এইগুলোই। তাহলে এটা তোর ডিরেক্ট্রিক্স হয়ে গেছে, এটা তোর ফোকাস হয়ে গেছে। এবার ফোকাসের উপর তোর লেটেস্ট সেক্টম বার করতে হলে ওইগুলো তোরা ইজিলি বের করতে পারবি। ঠিক আছে, ঠিক একইভাবে তোরা এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4x এর জন্য করবি, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ay বা এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4a ইন্টু ওয়াই মাইনাস কে এটার জন্য করবি। ঠিক আছে, সাম ইম্পর্টেন্ট পয়েন্টস কি আছে তোরা বল। লেন্থ অফ লেটেস্ট সেক্টমটা কি হয়ে যাবে, আমি যে এই ফোকাস দিয়ে যে পাস করালাম এটা কি ছিল, এটা এ কমা 0 পয়েন্ট ছিল। এবার এ কমা জিরোটায় এখানে যদি আমি এটা বসাই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি আসবে, 2a আসবে, আর একটা কি আসবে মাইনাস 2a আসবে। এবার তোরা বল এই যে ডিস্টেন্সটা এটা কত, দেখ উপর থেকে 2a নিচ থেকে 2a, তার মানে এর যে লেটেস্ট সেক্টমের লেন্থটা এটা কত হয়ে গেল 4a হয়ে গেল। তাহলে লেন্থ অফ লেটেস্ট সেক্টম কি হয়ে গেল 4a। তোর বলছে ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স এন্ড ফোকাস। আচ্ছা এই যে ভার্টেক্স এটা আর এটা কি ফোকাস, এদের মধ্যে ডিস্টেন্স কত হয়ে যাবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর জন্য অবভিয়াসলি এ ডিস্টেন্স হবে, আগেও বলেছি। ঠিক একইভাবে এ ডিস্টেন্স পিছনে গেলে আমি কি পাবো, ডিরেক্ট্রিক্স পাবো, যেটা এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে ছেদ করবে, মাইনাস এ কমা জিরো। এবার যদি তোকে বলা হয় ডিস্টেন্স বিটুইন ডিরেক্ট্রিক্স এন্ড লোকাস, এটা লোকাস না এটা ফোকাস হবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে ফোকাস হবে। তাহলে বল ডিস্টেন্স বিটুইন ডিরেক্ট্রিক্স এন্ড ফোকাস কি হয়ে যাবে, এটা কত এর ম্যাগনিটিউড মড অফ এ, এর ম্যাগনিটিউড মড অফ এ, বা বলতে এটা এ মাইনাস অফ মাইনাস এ মানে কত হয়ে যাচ্ছে 2a হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা প্যারামেট্রিক ফর্মস অফ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর জন্য কি হয়ে যাবে, এ টি স্কোয়ার কমা 2at হয়ে যাবে। আচ্ছা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আচ্ছা এটা কিভাবে আসছে, তুই এ টি স্কোয়ার আর 2at কে এর মধ্যে পুট করে দে, দেখ যে স্যাটিসফাই করছে কিনা। স্যাটিসফাই করছে, হ্যাঁ, তাহলে ওইটাই ওর প্যারামেট্রিক কোঅর্ডিনেট হয়ে যাবে। তোর এর ভ্যালু তোর কাছে জানা থাকবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x দেওয়া থাকলে এর ভ্যালুটাও তুই তো বের করতে পারবি। ঠিক খালি খালি তোকে খালি একটা হচ্ছে পয়েন্ট যেটা হয়ে যাবে সেটা টি এর টার্মে পেয়ে যাবি। তার মানে দুটো ভ্যারিয়েবলের জায়গায় এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবলের জায়গায় তোর কাছে সিঙ্গেল ভ্যারিয়েবল চলে আসবে টি। ঠিক আছে, ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4x এর জন্য কি হয়ে যাবে, তোরা বলে এবার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4x এর জন্য কি হয়ে যাবে, মাইনাস এ টি স্কোয়ার কমা 2at। ঠিক একইভাবে ওয়াই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর জন্য কি হয়ে যাবে 2at কমা at স্কোয়ার। আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ay এর জন্য কি হয়ে যাবে মাইনাস 2at কমা at স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ঠিক একইভাবে যদি y মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস এইচ বলে দেয়, তাহলে ওর ক্ষেত্রে কি হয়ে যাবে, দেখ y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে at স্কোয়ার কমা 2at ছিল। এবার এখানে দেখ x এর জায়গায় x মাইনাস এইচ আছে, আমি যদি এখানে যদি h টাকে সরাতে চাই তাহলে আমাকে কি দিয়ে অ্যাড করতে হবে, x কে কি বসাতে হবে h প্লাস at স্কোয়ার বসাতে হবে। তবে দেখ h আর মাইনাস এইচ কেটে যাবে, শুধু at স্কোয়ার থাকবে। ঠিক আছে, শুধু at স্কোয়ার থাকবে। ঠিক আছে, ওকে, ওকে, তারপরে y মাইনাস কে, তার মানে এখানে কি করতে হবে 2at প্লাস কে করে দিতে হবে। ঠিক একইভাবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay টাইপেরই তো আছে, কিন্তু ভার্টেক্সটা কি আছে h কমা কে তে শিফট হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে যাবে বল, জাস্ট এখানে দেখ 2at এর সাথে আমি প্লাস এইচ করে দেবো,
280টা কি 280টা এখন আমার কিন্তু এক্স কোঅর্ডিনেট, তাহলে ওর সাথে আমি প্লাস এইচ করে দিচ্ছি, আর 8 স্কোয়ারটা কি আমার ওয়াই কোঅর্ডিনেট, ওর সাথে আমি প্লাস কে করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এবার দেখ পজিশন অফ আ পয়েন্ট উইথ রেসপেক্ট টু আ প্যারাবোলা। ধরে নে তোর কাছে একটা প্যারাবোলা দেওয়া আছে, এই প্যারাবোলাতে তোকে বলছে কোনো একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, এ কমা বি সামথিং একটা পয়েন্ট দিয়ে দিয়েছে। এবার কি করবি, ওর পজিশন তোকে বলতে বলেছে, মানে ওই পয়েন্টটা কি প্যারাবোলার উপরে লাই করছে, না প্যারাবোলার বাইরে আছে, না প্যারাবোলার মধ্যে আছে, মানে আউটসাইড দ্য প্যারাবোলা অর অন দ্য প্যারাবোলা অর ইনসাইড দ্য প্যারাবোলা, ওটা তোকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে দেখ ওটার জন্য তোরা করবি এস ইজ ইকুয়াল টু 0। তার মানে তোর কাছে যদি ইকুয়েশন যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x দেওয়া থাকে, তাহলে তুই প্রথমে ওয়াই স্কোয়ার মাইনাস 4x টাকে একটা পুরোপুরি একটা হচ্ছে টার্ম ধরে নিবি। এবার এর মধ্যে তুই এ কমা বিটাকে পুট করবি, ঠিক আছে, এ কমা বিটাকে, এটাকেই বলা হচ্ছে এস, ঠিক আছে। এবার এই এসটা যদি এ কমা বি পুট করার পর গ্রেটার দ্যান 0 আসে, তাহলে বলবি লাইজ আউটসাইড দ্য প্যারাবোলা, যদি ইকুয়াল টু 0 আসে তাহলে বলবি অন দ্য প্যারাবোলা লাই করছে, আর যদি লেস দ্যান 0 আসে তাহলে বলবি ইনসাইড দ্য প্যারাবোলা লাই করছে। ঠিক একইভাবে পজিশন অফ আ লাইন উইথ রেসপেক্ট টু আ প্যারাবোলা, এটা অনেক ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কোশ্চেন আসে কি, ধরুন একটা লাইন আছে, এই লাইনটা কি করতে পারে, এই প্যারাবোলাটাকে দুটো পয়েন্টে কাট করতে পারে, হয়তো প্যারাবোলাটাকে শুধু টাচ করে যেতে পারে, আর হয়তো এই প্যারাবোলাটাকে একদম কাটও করছে না আর টাচও করছে না, ঠিক আছে। তার মানে দেখ আমাকে যদি বলা থাকে একটা লাইনের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু mx প্লাস c আছে, আর একটা প্যারাবোলার ইকুয়েশন y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax আছে, তার মানে আমি y এর জায়গায় যদি mx প্লাস c টা যদি আমি পুট করে দিই ইজ ইকুয়াল টু 4ax যদি আমি বসাই, তার মানে কি এইখানে আমি হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, আর এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হবে, x এর টার্মে হবে। তার মানে দেখ এই কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি আমি d টা ক্যালকুলেট করি, d টা যদি গ্রেটার দ্যান 0 আসে, তাহলে অবভিয়াসলি আমি দুটো রুট পাবো, তার মানে x এর আমি দুটো ভ্যালু পাবো, এই দুটো ভ্যালু কি এইখানে, আর y এর ভ্যালুটা কিভাবে বার করবো, না x এর জায়গায় এই পয়েন্টটা আমি পুট করে দেবো, তাহলে y এর ভ্যালু পেয়ে যাবো। তার মানে আমি দুটো ভ্যালু পেয়ে যাবো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে। একইভাবে ডিটা যদি ইকুয়াল টু 0 হয়, ডিটা মানে কি, ডিটা মানে ডিসক্রিমিনেন্ট, যেটা কি বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে কোঅর্ডিনেট মানে এইখানে যেটা থাকবে, এই এটা আর এই এটা কিন্তু আলাদা, এই এটা কিন্তু এখানে যে x এর কোএফিসিয়েন্ট ওইটা, x স্কোয়ারের কোএফিসিয়েন্ট ওইটা কিন্তু, হ্যাঁ, এই এর সাথে এই এটা গুলিয়ে দিবি না, ঠিক আছে। আচ্ছা, তার ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে কি একটাই রুট পাবো, তার মানে একটা রুট পাবো মানে কি লাইনটা খালি কি প্যারাবোলাকে টাচ করবে, আর ডিটা যদি লেস দ্যান 0 হয় তার মানে কি একটাও রুট পাবো না, তার মানে এই লাইনটা প্যারাবোলাটাকে টাচও করবে না আর কাটও করবে না, ঠিক আছে। এবার দেখ এই যে ইকুয়েশনটাকে সলভ করার পর আমরা কন্ডিশন পাই কি, ধরে নে এই যে ট্যানজেন্ট, এবার কি ট্যানজেন্ট কোনটা হবে, যেটা কি এই প্যারাবোলাটাকে টাচ করে যাবে যে লাইনটা, এবার ওই লাইনের আমাকে ইকুয়েশন গুলো জিজ্ঞেস করে, একটা জিজ্ঞেস করে স্লোপ ফরম্যাটে, একটা জিজ্ঞেস করে ট্যানজেন্ট এট আ গিভেন পয়েন্ট, আর একটা জিজ্ঞেস করে প্যারামেট্রিক ফরম্যাটে। আচ্ছা দেখ ওইখানে এই যে স্লোপ, এই যে স্ট্রেট লাইন আছে, এর ইকুয়েশন কেমন দেখতে হবে, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এই যে প্যারাবোলাটা আছে এটা কি আছে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax আছে। এবার কি হয়ে যাবে এইখানে, এই c এর ভ্যালু আমাকে বার করতে হবে, c এর ভ্যালু কি হয়ে যাবে a বাই m হবে, এই এটা কি এটাই y স্কয়ার ইজ ইকুয়াল টু যে 4ax, না এই 4ax এর এটাই এই এটা, আর ডিভাইডেড বাই m কি m টা হয়ে গেল এই লাইনের স্লোপ। তার মানে তোকে যদি স্লোপটা দেওয়া থাকে তুই আরামসে ট্যানজেন্টের ইকুয়েশন লিখতে পারবি, ঠিক আছে। একেবারে ট্যানজেন্ট একটা গিভেন পয়েন্ট, কোন একটা পয়েন্ট প্যারাবোলার উপর আছে, ওই পয়েন্টে তোকে বলছে ট্যানজেন্টের ইকুয়েশন লিখতে, তাহলে কি করবি, যেখানে যেখানে যে কোনো 2D কার্ভ থাকলে ওইখানে কি করবি, এক্স স্কোয়ার কে x1 দিয়ে ট্রান্সফার করবি, y স্কোয়ার কে y1 দিয়ে ট্রান্সফার করবি, তারপরে xy কে x1 প্লাস y(x1) ডিভাইডেড বাই 2 দিয়ে ট্রান্সফার করবি, x কে x প্লাস x1 ডিভাইডেড বাই 2 দিয়ে, আর y কে y প্লাস y1 ডিভাইডেড বাই 2 দিয়ে ট্রান্সফার করবি। একইভাবে যদি বলে দেয় প্যারামেট্রিক ফর্মে, দেখ প্যারামেট্রিক ফর্মটা আর কিছু না, তার মানে বল এইটা যদি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax হয়, তার মানে এর ট্যানজেন্ট কি হয়ে যাবে কোন একটা গিভেন পয়েন্টের জন্য, y ইনটু y1 হয়ে যাবে, কারণ গিভেন পয়েন্ট তো y1 আছে, আর এটা কি যে 4a ইনটু x প্লাস x1 বাই 2 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এবার প্যারামেট্রিক ফর্ম আর কিছু নয়, এই যে y1 আর x1 আছে না, এই y1 এর জায়গায় তুই এখানে 280 বসিয়ে দিবি, আর x1 এর জায়গায় তুই এখানে 80 স্কয়ার বসিয়ে দিবি, ব্যাস ওইটা থেকে তোর চলে আসবে, ঠিক আছে। আর এই যে প্যারামেট্রিক ফর্মে এর ইকুয়েশন কি হয়, ty ইজ ইকুয়াল টু x প্লাস 80 স্কয়ার, এটা তোরা কিভাবে ক্যালকুলেট করবি না, x1 ইজ ইকুয়াল টু 80 স্কয়ার আর y1 ইজ ইকুয়াল টু 280 বসাবি, সব হয়ে যাবে, ঠিক আছে।
ওকে, এবার তোরা দেখ আমরা কি পেলাম, যে টি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস এটি স্কোয়ার। এটা কিরকম দেখতে হয়, এটা তো স্ট্রেট লাইনের ইকুয়েশন, তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এই টাইপে যদি লিখি তার মানে এইখান থেকে আমি কি পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বাই টি প্লাস এটি পাচ্ছে। তার মানে এক্স এর কোইফিসিয়েন্টটা কি হয়ে যাবে, স্লোপ হয়ে যাবে। তার মানে স্লোপটা কি হয়, ওয়ান বাই টি হয়। এটা কার জন্য, এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স প্যারাবোলার জন্য, ঠিক আছে। আচ্ছা, একইভাবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স এর ক্ষেত্রে ধরে দুটো তোর পয়েন্ট দেওয়া আছে, একটা পি, একটা পয়েন্ট দেওয়া আছে টি ওয়ান প্যারামেট্রিক ফর্মে, আর একটা দেওয়া আছে টি টু প্যারামেট্রিক ফর্মে। তার মানে এই দুটো যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা কি হয়ে যাবে, এ ইন্টু টি ওয়ান টি টু। মানে প্রথমে কি আসবে, এই যে টি ওয়ান আর টি টুর প্রথমে মাল্টিপ্লিকেশন, তারপরে এ ইন্টু টি ওয়ান আর টি টুর সামেশন, ঠিক আছে। এটা মনে রাখবি, এটা তোর ইন্টারসেকশন পয়েন্ট হবে, ডিরেক্টলি তোরা বের করতে পারবি। এটাকে সলভও করা যায়, এখান থেকে হচ্ছে তুই পয়েন্ট কি লিখলে, টি ওয়ান এর বল এর ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়ে যাবে, টি ওয়ান ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ টি ওয়ান স্কোয়ার। ঠিক এর কন্ডিশন কি হয়ে যাবে, টি টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ টি টু স্কোয়ার। এই দুটোকে সলভ করলে তুই এটা আরামসে পেয়ে যাবি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখ, এরপরে আছে ফোকাল কর্ড। ফোকাল কর্ড কি, যে কোনো একটা কর্ড যেটাই ফোকাস দিয়ে পাস করছে, ফোকাল তো ফোকাল তোর কর্ড তো এটাও হতে পারে, কিন্তু এটা কি ফোকাস দিয়ে পাস করছে না, কিন্তু যেইগুলো ফোকাস দিয়ে পাস করছে সেইগুলো এক একটা ফোকাল কর্ড। আচ্ছা, ফোকাল কর্ড কি, প্যারাবোলার যে কোনো দুটো পয়েন্টকে জয়েন করলে যেটা তুই লাইন পাবি বা যে লাইন সেগমেন্টটা পাবি ওটাই তোর কর্ড, ঠিক আছে। এবার কর্ড কি হতে পারে, ওটা ফোকাস দিয়ে পাস করতেও পারে আর ফোকাস দিয়ে নাও পাস করতে পারে। দেখ এটা অন্য কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করছে, ফোকাস দিয়ে তো পাস করছে না, কিন্তু ফোকাস দিয়ে যদি পাস করে তখন এটাকে বলা হচ্ছে ফোকাল কর্ড, ঠিক আছে। ফোকাল কর্ড, ঠিক আছে। এই ফোকাল কর্ডের একটা ভালো ইন্টারেস্টিং প্রপার্টি আছে। ধরে নে একটা প্যারামেট্রিক ফর্ম টি ওয়ান আছে একটা পয়েন্টের, আর একটা পয়েন্টের টি টু আছে। তার মানে টি ওয়ান টি টু ইজ ইকাল টু সবসময় মাইনাস ওয়ান হবে। তার মানে এইখানে দেখ, এর যদি প্যারামেট্রিক কোঅর্ডিনেট যদি এ টি স্কোয়ার কমা টু এ টি হয়, তাহলে বল এটার ক্ষেত্রে কি হয়ে যাবে, তার টি টুটা কি হয়ে যাবে, মাইনাস ওয়ান বাই টি ওয়ান। তাহলে এইখানে কি ধরেছি, আমি টি ধরেছি, তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস ওয়ান বাই টি টু, মাইনাস ওয়ান বাই টি হয়ে যাবে। তার মানে এখানে টি এর জায়গায় মাইনাস ওয়ান বাই টি হবে। তার মানে এটা কি হয়ে যাবে, এ ইন্টু মাইনাস ওয়ান বাই টি এর হোল স্কোয়ার কমা টু এ ইন্টু মাইনাস ওয়ান বাই টি, ঠিক আছে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, এ বাই টি স্কোয়ার কমা মাইনাস টু এ বাই টি। এটা তোর এখন কোঅর্ডিনেট হয়ে গেল। তার মানে একটাও যদি জেনে থাকিস তুই আর একটার কোঅর্ডিনেট লিখতে পারবি, ঠিক আছে। এই প্রপার্টি দিয়ে যে টি ওয়ান টি টু ইজ ইকাল টু মাইনাস ওয়ান। ওকে, নর্মাল টু আ প্যারাবোলা কি হচ্ছে, তো টি ওয়াই ইজ ইকুয়াল টু কি আছে, এক্স প্লাস এটি স্কোয়ার, এম ইজ ইকুয়াল টু কি ওয়ান বাই টি পেয়েছিস। এবার কি আছে, তার মানে কি, এবার বল এটা যদি, এটা কি ট্যানজেন্টের স্লোপ হয়। আচ্ছা, ট্যানজেন্ট আর নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তার মানে এর যদি স্লোপ যদি এম ওয়ান হয়, এর যদি স্লোপ যদি এম টু হয়, তাহলে আমি বলতে পারি না যে এম ওয়ান এম টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তার মানে এইখান থেকে আমি বলতে পারি না এর স্লোপ যদি ওয়ান বাই টি হয়, তাহলে এম টু এর স্লোপ কত হয়ে যাবে, এম টু এর স্লোপ কত হয়ে যাবে, মানে নর্মালের স্লোপ কত হয়ে যাবে, মাইনাস টি। ব্যাস, এই তো এই মাইনাস টি তাই তো লেখা আছে, তাই না। তার মানে ব্যাস, এবার হচ্ছে পয়েন্টটা ধরে নে এ টি স্কোয়ার কমা টু এ টি। তাহলে দেখ ওয়াই মাইনাস টু এটি, এবার স্ট্রেট লাইনের ইকুয়েশন, আমি স্লোপটা তো পেয়ে গেছি মাইনাস টি। তার মানে ওয়াই মাইনাস টু এটি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু স্লোপ ইন্টু ইজ ইকুয়াল টু স্লোপ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এক্স ওয়ানটা কি, এটি স্কোয়ার। ব্যাস, এটাকে ক্যালকুলেট করে দেখবি তোর হচ্ছে টি এর টার্মে পেয়ে যাবি। এবার টি ইজ ইকুয়াল টু কি, মাইনাস এম। ব্যাস, টি এর জায়গায় তুই এবার মাইনাস এমটা বসিয়ে দিবি, তুই হচ্ছে কার ইকুয়েশন পেয়ে যাবি, নর্মালের ইকুয়েশন, ঠিক আছে। ওকে, তো ব্যাস, প্যারাবোলাটা এই পর্যন্তই রাখছি। এই পর্যন্ত থেকে তোদের যা যা হচ্ছে কনসেপ্ট ছিল আশা করছি সব ক্লিয়ার হয়ে গেছে, সবকিছু আশা করছি তোরা বুঝতেও পেরেছিস। একদম প্যারাবোলাটা আমরা হচ্ছে উইদিন 30 মিনিটস, উইদিন 25 মিনিটস আমরা কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে তোরা আস্ক করতে পারিস, আর অবভিয়াসলি তোরা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে জয়েন করে যাস, ওইখানে তোরা এটার পিডিএফ পেয়ে যাবি। ওকে, থ্যাংকস টু অল, টাটা, গুড বাই।